হালকা শীত পড়েছে আর পশু পাখি যা আমরা ঘরে লালন পালন করি ওদেরও শীত লেগে গেছে। এই অ্যাকুয়ারিয়ামের ভিতরে অনেক মাছ ছিল, মরতে মরতে শেষে আজকেও মারা গেছে। এখন প্রিয় ভিউয়ার্স 2 পিস আছে, কেয়ার করার। তো ওয়েদারের সাথে খাপ মিলিয়ে চলাটা আসলে অনেক কষ্ট, অনেক ট্যাকেল দিয়ে তারপরে চলতে হয়, অনেক কিছু বুঝে শুনে। যেমন আমার পোষ্য সোনাও শীতে দেখুন কেমন হয়ে গেছে, গায়ে ওর অনেক কাপড় আছে কিন্তু দিতে চায় না, এটা হলো মুশকিল। দেখুন ফুলে আছে বসে, ডাক দিয়েছি এখন উঠে এসে আমার গায়ে জড়িয়ে পড়বে। এই দেখুন কিভাবে লাফ দিল। আর বারান্দা বাগানে যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো অতটা দ্রুত বেড়ে উঠছে না, কারণ তেমন তো রোদ পড়ে না বারান্দায়। তার ভিতরেও চেষ্টা করি একটু যত্ন করে এভাবে লাগিয়ে তারপর একটু সলিড খেতে। এই দেখুন পেঁয়াজের পাতাগুলো মোটামুটি বড়ই হয়ে গেছে, এখন এখান থেকে আস্তে ধীরে কেটে কেটে নেব। সঙ্গে রসুন গাছগুলো এক সাইড বড় হয়ে গেছে, যা পেঁয়াজ পাতার সঙ্গে একত্রে লাগিয়েছিলাম। পরে যেগুলো লাগিয়েছি সেগুলো এই দেখুন পাশে ছোট ছোট আকারে উঠবে সবই, কিন্তু বেড়ে উঠবে ধীর গতিতে, আর অতটা পুষ্টি নিয়েও বেড়ে উঠবে না। ওই যে ছায়াযুক্ত জায়গায় গাছ হতে চায় না। যাই হোক টুকটাক এই হোক, কাজকর্ম সেরে রান্নায় চলে আসছি। রান্না করব লাল শাক, ভাজি করছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে তেলের উপরে এক পাকে শাক কেটে ধুয়ে ফ্রেশ করে এখন ভাজা করব। এই শীতের মৌসুমে প্রতিদিন শাক খাবো, শাক খেতে খুবই সুস্বাদু হয় আর কি। প্রতিদিন শাকের নেয়ামত মজাও থাকে আলাদা। শীতে আসলে সব কিছুই খেয়ে দিয়ে মজা, কিন্তু একটু শীত ওই যে বললাম খুব ভালোভাবে খেয়াল করে চলতে হবে, তা না হলে সবারই ক্ষতি হয়ে যায় হঠাৎ করে ঠান্ডা লাগলে আর কি। তো শাক ভাজা করছি, এর সঙ্গে আরও কিছু করছি প্রিয় ভিউয়ার্স। এই দেখুন শাকের ভাজা হয়েও গেছে, তখন কতগুলো ছিল নাড়াচাড়া করা যায় না। শাক এমনই রান্নার সময় ঝামেলা, অনেকগুলো হয়ে যায়, পরে 2-1 মিনিট পর সেদ্ধ হয়ে অল্প হয়ে যায়। আর সঙ্গে আলু দিয়ে মুরগি করতেছি, কারণ এই শীতের মৌসুমে যেমন শাক প্রিয় তেমন গোশ আইটেম থাকলেও খেতে ভালো লাগে, বাচ্চারা তো তাই পছন্দ করে। তো মুরগিও আলু দিয়ে রান্না হয়ে গেল, শাক ভাজা হয়ে গেল, আর আমি স্পেশালি একটা সেদ্ধ খাবার খাবো, সেইটাও করব। আর আজকে এই ছোটো পরিসরের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। এই যে বেগুন সেদ্ধ দিয়েছি, একদম গ্রাম থেকে আনা, খুবই ভালো বেগুনগুলো। এই বেগুনের সেদ্ধ খাবো আমি, খাবারের পাতে একটু সেদ্ধ খাবার খেতে ভালো লাগে। এই দেখুন বেগুন সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে একটু শুকনো মরিচের ভাজা নিয়েছি আবার বেগুনের ভাজা ও লাল শাক ভাজি, সব মিলিয়ে মিশিয়ে খুব দারুণ খাওয়া দাওয়া আজকের আমার। তো লাল শাক দিয়ে খেয়ে নিচ্ছি। এবার বেগুন এতটা গরম গরম নিয়েছি যে বেগুনটা ভেঙেই নিতে পারছি না, কি আর করার, লাস্টে চাকু দিয়ে কেটে তারপরে খেতে হয়, আর খেতেও দারুণ লাগে গ্রামের তো। আর যাই আমরা খাই না কেন, সেদ্ধ ভর্তা যেভাবেই খাই গ্রামের জিনিস, ওইটা কিন্তু খেতে আলাদা একটা মজা আছে। এই তো ভেঙে নিলাম, এখন এইটা এভাবে খাবো। আর লবণ কিন্তু দিব না, কারণ পুষ্টিগুণ খেতে যে যদি লবণ দিয়ে ক্ষতি হয় সেটা খাওয়া উচিত নয়। এই তো বেগুনটা ভেঙে এখন আমি ভাতের সঙ্গেই খেয়ে নেব, লবণ ছাড়া একদম। আমার কাছে খুবই ভালো লাগে একটু সেদ্ধ খাওয়া দাওয়া। তেল মশলা তো প্রতিদিনই খাই, আজকেও ওই যে শাক ভাজা বেগুন ভাজায় তো তেল আছেই, তার জন্য আর বেগুনটা তেলে দিলাম না। তো এই তো আজকের খাওয়া দাওয়া, জানি না কার কেমন লাগবে প্রিয় ভিউয়ার্স। সপ্তাহে অন্তত 2 দিন নিরামিষ সেদ্ধ তেল ঝাল ছাড়া খাবেন, ভালো লাগবে। অতিরিক্ত তেল ঝাল মশলায় পেটের খুব ক্ষতি করে দেয়, সেটা আপনারাও জানেন আমিও জানি, তবুও বললাম আর কি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই সবার জন্য দোয়া করবেন। শীতের মৌসুম, মানুষ সবাই অসুস্থ হয়ে আছে। আল্লাহ হাফেজ।